হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নীলা এবং গোমেদ, এই দুটি পাথরের ভিতরের পার্থক্য কি। কারণ দুটি এই সমস্যার জন্য আমরা ব্যবহার করি, নীলাও ব্যবহার করি, গোমেদও ব্যবহার করি। কিন্তু আসলে কোন পাথর কখন ব্যবহার করবেন, নীলাটা কখন ব্যবহার করা যায় সেটি জানতে হবে, আবার গোমেদ কোন সময় ব্যবহার করা যায় সেটি জানতে হবে। এটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এই নীলা এবং গোমেদ পাথর পরে কখনোই উপকার পাবেন না। আরেকটি যে ভুল করি সেটি হচ্ছে নীলা এবং গোমেদ আমরা একসাথে ব্যবহার করি, কিন্তু এটিও কখনো করা যাবে না। তাহলে কিভাবে আপনি ব্যবহার করলে আপনি এই নীলা এবং গোমেদ থেকে সর্বোচ্চ উপকার লাভ করতে পারবেন, সে বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনারা আয়ত্ত করতে পারবেন এবং আপনি নীলা এবং গোমেদ পাথর পড়ে জীবনের সাফল্যতা লাভ করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তা কথা না বাড়িয়ে আলোচনার দিকে যাওয়া যাক, যেটি হচ্ছে নীলা এবং গোমেদ। এই দুটি পাথরই কিন্তু দৈত্য গ্রহের পাথর, কারণ শনি গ্রহের রত্ন হচ্ছে নীলা এবং রাহুর রত্ন হচ্ছে আপনার গোমেদ। এখন শনি এবং রাহু এরা কিন্তু দুটোই দৈত্য গ্রহ, কিন্তু আবার এরা মিত্র, অর্থাৎ জাতি হিসেবে তারা মিত্র, কিন্তু তাদের চরিত্র দুটি ভিন্ন। শনিকে যদিও দৈত্য গ্রহ বলা হয়, কিন্তু আমি মনে করি শনি আসলে দৈত্য গ্রহের ভিতরে পড়ে না। শনি কিন্তু আসলে পুরুষও না, মহিলাও না, সে কিন্তু ক্লিপ লিঙ্গ। এবং শনির যে জীবনী সেটি বলতে গেলে অনেক সময়ের দরকার রয়েছে, অনেক কিছু বিচার বিশ্লেষণের রয়েছে। তবে শনির যে বিষয়টি, শনি কিন্তু আসলে মানুষের উপকার করে। শনি হচ্ছে আপনার ন্যায় দেবতা, অর্থাৎ অন্যায়ের প্রতিকার সে করে থাকে। যেখানে অন্যায় দেখে সেখানে তার দৃষ্টি চলে যায়, আর সেজন্য আমরা বলি শনির বক্র দৃষ্টি। আসলে শনির দৃষ্টিটা কেন দিল? শনি কিন্তু আমাদের কর্মফলদাতা, অর্থাৎ আমরা যদি অন্যায় করি, খারাপ কাজ করি, অসৎভাবে জীবনযাপন করি, পরের সম্পত্তি লোভ করি, পরের স্ত্রীতে আসক্ত হই, ইত্যাদি যে সমস্ত কার্য রয়েছে, সেই কার্যগুলি যদি আমরা করি তাহলে শনির সেখানে কুদৃষ্টির সৃষ্টি হয়। অর্থাৎ শনি কি চায়, শনি কেন সেই দৃষ্টিটা দেয়? শনি দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের এই যে অপকর্মের জন্য শনি শাস্তি দিয়ে থাকে, যেন আমরা সৎ পথে আসি, ভালোভাবে জীবনযাপন করি। এই জন্য ওই চলার পথটাকে বাধা সৃষ্টি করে, আর বাধা সৃষ্টি করার পরে আমাদের জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটে, বড় বড় সমস্যা আসে, বিপদ আসে। অর্থাৎ আমরা তখন বলি শনির দশা বা শনির দৃষ্টি আমার উপরে এসেছে, বা ইত্যাদি বিভিন্নভাবে শনি গ্রহকে কাছে টেনে আনা হয় যে শনির জন্য আজকে এই অবস্থা। কিন্তু আসলে না, আসলে আমাদের কর্মের ফল আমরা ভোগ করে থাকি। আপনি যদি সৎভাবে থাকেন, সৎ জীবনযাপন করেন, সৃষ্টিকতার উপর বিশ্বাস রাখেন, তাহলে অবশ্যই শনি আপনাকে সুদৃষ্টি দেবে এবং আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। আমরা অনেকে নীলা পাথর নিই, কিন্তু জানতে হবে নীলা পাথর সবাই পড়তে পারে না। নীলা পাথর কিন্তু আধ্যাত্মিকতা বৃদ্ধি করে, নীলা পাথর কিন্তু ধর্মকর্ম করতে সাহায্য করে, সৎ পথে চলতে সাহায্য করে। অর্থাৎ একজন ত্যাগী ত্যাগ স্বীকার করতে পারে,
নীলার ভিতরে কিন্তু যথেষ্ট ত্যাগ স্বীকার রয়েছে এবং শনি কিন্তু আপনাকে প্রচুর ধনবানও করতে পারে, সেই ক্ষমতাও তার রয়েছে। এখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সৎ পথে জীবনযাপন করতে হবে, তাহলে শনি আপনাকে সাহায্য করবে। এখন শনির যে সমস্যা সেটি কিন্তু ব্যাপক, বড় বড়। শনি কিন্তু ছোট ছোট সমস্যা দেয় না, কিন্তু বড় বড় সমস্যা দেয়। যেমন আপনার মিল কারখানা ধ্বংস হয়ে গেল, আপনার দুর্ঘটনায় আপনার পরিজন মৃত্যু হয়ে গেল, আপনার বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেল, আপনার অর্থের সমস্যা দেখা দিল, হয়তো ব্যাংকে টাকা রেখেছেন, সেই ব্যাংকে কোনোভাবে হ্যাক হয়ে সেই টাকা গচ্ছা গেল, এরকম সমস্যা কিন্তু শনি দিয়ে থাকে। আর রাহুর সমস্যা কি? রাহু প্রতিনিয়ত আপনাকে বাধা দেবে কাজে, মানে পদে পদে যে বাধা, অর্থাৎ হওয়া কাজ হচ্ছে না, কথা দিয়ে কথা রাখছে না, আপনার যেটা চিন্তা করছেন যে এইটা হবে সেটা হচ্ছে না, অর্থাৎ আপনার সমস্ত কার্যে কোথাও না কোথাও একটি সমস্যার সৃষ্টি হচ্ছে, বাধার সৃষ্টি হচ্ছে, আপনি কোনোভাবে এর থেকে বেরোতে পারছেন না। এর মূল কারণ কিন্তু রাহু। আপনার বিভিন্ন রোগের কারণও কিন্তু রাহু। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে একটি কাজ আপনার হওয়ার কথা, কিন্তু সেদিন আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, আপনি সেই কাজটা সাকসেস হতে পারলেন না। একজনে আপনাকে কথা দিল টাকা দিবে, কিন্তু সে টাকা আপনি পেলেন না। এরকম যে বাধাগুলি আছে, এই বাধাগুলি ছোট ছোট যে বাধা, সেই বাধাগুলি কিন্তু একমাত্র রাহু দিয়ে থাকে। আর এই রাহুর থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আপনার গোমেদ পাথর করতে হবে। এখন যে বিষয়টি আমি বলেছি যে শনি এবং রাহু, এদের দুজনের চরিত্র কিন্তু ভিন্ন, অর্থাৎ ভোগের ভোগের যে কারক গ্রহ সে হচ্ছে কিন্তু রাহু, অর্থাৎ আপনাকে ভোগ করাবে, সে যে কোনো বিষয় হোক, সে অর্থ থেকে শুরু করে নারী পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আপনাকে ভোগ করাবে, আপনাকে চরিত্র ভ্রষ্ট করবে, এটি কিন্তু রাহু করে থাকে। অর্থাৎ তার যে ভোগের বাসনা, কামনা, এগুলি কিন্তু তার ভিতর রয়েছে, এটা সর্বক্ষেত্রে, শুধু একটা না, সর্বক্ষেত্রে। কাজেই এর চরিত্রটা আলাদা। আবার শনির চরিত্রটা কি? শনি হচ্ছে আপনার ন্যায় দেবতা। শনি কিন্তু আপনাকে সৎ পথে নেবে, ভালো পথে নেবেন, আপনাকে সুন্দর জীবনযাপন করতে সাহায্য করবে কিন্তু শনি। আর আপনি যদি অসৎ পথে থাকেন, সেখান থেকে ফিরিয়ে আনার জন্যই আপনার জীবনে বিভিন্ন সমস্যা আসবে। সেগুলো থেকে যখন আপনি নিস্তার পেতে যাবেন, তখন আপনি সৎ পথেই চলে আসবেন। অনেক সময় কিন্তু মানুষের কষ্টের দুঃখে কিন্তু সৎ বানিয়ে দেয়, নীতিবান বানিয়ে দেয়। কাজেই শনি কিন্তু এই কাজটাই করে থাকে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে দুইটি গ্রহ নিয়ে। যদি আপনার এরকম সমস্যা হয়, তাহলে আমি যেটা শনির যে সমস্যাগুলি বললাম, এটি যদি হয় তাহলে আপনি নীলা পাথর পড়বেন, এবং রাহুর যে সমস্যাগুলি বললাম এরকম যদি হয় তাহলে আপনি গোমেদ পাথর পড়বেন। তবে একটি বিষয়, সেটি হচ্ছে আপনারা কখনো দুইটি পাথর একসাথে ব্যবহার করবেন না। দুইটি পাথর একসাথে পড়লে আপনার জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে উপকারের চেয়ে। কাজেই আপনিও চাইবেন না, আর আমিও চাই না যে আপনারা ভুলভাবে রত্ন পাথর পড়ে আপনাদের জীবনে কোনো ক্ষতি হোক। আশা করি এই ভিডিও থেকে আপনারা রাহু এবং শনির সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।